ইউরোপে ফের যুদ্ধের হাওয়া বইছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন পুরো মহাদেশকে টেনে নিচ্ছে নতুন সামরিক বাস্তবতায়। একের পর এক দেশ এখন অস্ত্রের ছনছনানিতে নিজেদের সাজিয়ে তুলছে। এবার সেই দলে নাম লেখালো ক্রোয়েশিয়া। 2 দশক পর দেশটি ফিরিয়ে আনছে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে ইউরোপ জুড়ে। এবার সামরিক প্রস্তুতি বাড়াতে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ ফিরিয়ে আনছে ক্রোয়েশিয়া। দেশটির পার্লামেন্টে শুক্রবার এই সিদ্ধান্ত গ্রহণ করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই ঘোষণা ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিরক্ষা জোটকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। বিশ্লেষকরা মনে করছেন পুরো ইউরোপ গোপনে রাশিয়ার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘ বিরতির পর ক্রোয়েশিয়ায় ফিরছে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় 2 মাসের এই প্রশিক্ষণে তরুণরা সংকটময় সময়ে দেশের সুরক্ষায় সক্ষম হবে। 151 সদস্যের সংসদে 84 ভোটে এই প্রস্তাবটি অনুমোদন পায়। বছরের শেষ নাগাদ 2007 সালে জন্ম নেওয়া তরুণদের শারীরিক পরীক্ষা শুরু করবে ক্রোয়েশিয়া। যোগ্য প্রার্থীরা পাবেন সেনা প্রশিক্ষণ ও বেতন। নৈতিক কারণে যারা যুদ্ধ প্রশিক্ষণ নিতে চান না তাদের জন্য থাকছে বিকল্প নাগরিক সেবার সুযোগ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও বালকান অঞ্চলে ক্রমবর্ধমান অস্ত্র উত্তেজনা ক্রোয়েশিয়াকে ভাবিয়ে তুলছে। দেশটি এখন সম্ভাব্য সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল নিয়মিত প্রস্তুতি নয়, বরং আগাম বিপদের স্পষ্ট ইঙ্গিত। এদিকে স্বাধীনতার পর প্রথম যুদ্ধে 30 বছর পূর্তিতে ক্রোয়েশিয়া জুলাই মাসে আয়োজন করেছে বিশাল সামরিক প্রদর্শনী। 1991 থেকে 1995 সালে সেই রক্তক্ষয়ী যুদ্ধের স্মৃতি এখনও দেশটির মনে দগদগে। সার্বিয়ার সঙ্গে উত্তেজনা আজও অব্যাহত। এই অভিজ্ঞতা থেকেই নতুন প্রজন্মকে সামরিক প্রশিক্ষণ দেওয়াকে এখন জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে দেখছে জাগ্রেব। বালকান অঞ্চলের অতীত সংঘাত আর ইউক্রেনের চলমান যুদ্ধ ক্রোয়েশিয়াকে নতুন করে ভাবতে বাধ্য করছে। দেশটি জানিয়েছে সীমান্তে যে কোনো অঘটন মোকাবেলায় তাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে। এটি মূলত প্রতিরক্ষা প্রস্তুতির অংশ বলে ব্যাখ্যা করেছে জাগ্রেব সরকার। বিশেষজ্ঞদের মতে ক্রোয়েশিয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত ইউরোপের অন্যান্য দেশকেও ভাবিয়ে তুলেছে। রাশিয়ার আগ্রাসন ইউক্রেন সীমা পেরিয়ে এখন সমগ্র মহাদেশের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ক্রোয়েশিয়া আবারও সক্রিয় করছে সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা। তরুণদের দেশ রক্ষার মানসিকতা ও বাস্তব দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে ইউরোপের সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা এখন আরও বাস্তব। রাশিয়া ইউক্রেন সংঘাতের ছায়ায় ক্রোয়েশিয়ার পদক্ষেপ গোটা ইউরোপকে সতর্ক করেছে। সীমান্ত রক্ষা, যুদ্ধের প্রস্তুতি আর প্রতিরক্ষা কৌশল এখন ইউরোপীয় রাষ্ট্রগুলোর জন্য অগ্রাধিকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে।